তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এই টিকাটা 100% কমন। লাস্ট অধ্যায় মানে 12 নম্বর অধ্যায় তোমাদের আরোমূলক দোষ থেকে এই টিকাটা পড়তেই হবে। তো সঙ্গে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে টিকাগুলো লিখিয়েছি এর আগে দিন 3টা হয়ে গেছে, আজকে 4টা, আর একটা টিকা লেখাবো, তাহলে এই অধ্যায় থেকে 4+4 দুটো যে টিকা আসবে কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে একটা গুড নিউজ, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেল, মেইন ক্লাস কমপ্লিট, যুক্তি থেকে আরোমূলক দোষ। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়াই আমি। তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, প্রোফাইলটা ভিজিট করে পুরো টিউশনটা অধ্যায় ধরে ধরে প্লে লিস্টে পেয়ে যাবে। তো প্লিজ চলো ক্লাসটা করে নেওয়া যাক। তো কি টিকাটার নাম কি? সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ। তো এর আগে দিন 3টা লিখিয়েছি, আজকে 4টা। উত্তর দেখে নাও। অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয়। যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক, সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয়। এরূপ সহকার্য বা দুটি কার্যের মধ্যে যদি একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গণ্য করার দোষ। ক্লিয়ার? এবার উদাহরণ দিতে হবে, যেমন দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা, সুতরাং দিন হলো রাত্রির কারণ। একটা উদাহরণ। এই উদাহরণটার এবার ব্যাখ্যা দিতে হবে একটু নিচে প্যারা চেঞ্জ করে। দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা, দিনের পরই রাত্রি আসে, এই দৃষ্টিকোণ থেকে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে, কিন্তু আসলে দিন ও রাত্রি কোনোটি কারোর কারণ নয়, এই দুটি ঘটনাই একই কারণের সহকার্য। পৃথিবীর আহ্নিক গতি হলো সেই কারণ। কাজেই যুক্তিটিতে দিনকে রাত্রির কারণ বলার জন্য সহকার্যের কোনো একটিকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে। ব্যাস 4+4 টিকা হিসেবে যে আসবে, এখান থেকে টিকাটা কমপ্লিট। মানে এই নোটটার সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ এখান থেকে লিখতে হবে। সুন্দর করে লিখিয়ে দিচ্ছি, এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যেভাবে বাকি টিকাগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? তো চলো দেখো, সহকার্য মানে কি? সহকার্য মানে দুটোই কার্য, এই জন্য বলছে সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ। এটা আবার কি? তো এখানে আমরা বলছে যে অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয়, মানে কারণ একটি কিন্তু কার্য অনেক, সেটাই বলা আছে। তো যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক, সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয়। সহ মানে যেমন সহপাঠী, ক্লাসমেট, বন্ধু, সবাই সেরকম। তো সেক্ষেত্রে ওই কার্যগুলিকে বলা হয় কারণ একটি কার্য একাধিক, সেক্ষেত্রে কার্যগুলিকে বলা হয় সহকার্য। ক্লিয়ার? এরূপ সহকার্য বা দুটি কার্যের মধ্যে যদি একটিকে আবার অপরটির কারণ বলা হয় তাহলে কিন্তু তখন হয়ে যাবে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ করার জনিত দোষ। উদাহরণ হিসেবে বলা হয়েছে, এই উদাহরণটা বুঝলে গোটা নোটটা তোমার কাছে ক্লিয়ার। যেমন দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা, আমরা সবাই জানি দিন রাত্রি পূর্ববর্তী ঘটনা বলছে আর কি, দিন হলো রাত্রির কারণ। কিন্তু বিষয়টা হচ্ছে আলটিমেটলি দিনটা রাত্রির আগে হচ্ছে, তো সেই হিসাবে আবার দিনের পর রাত্রি আসে। তো আমরা ভাবছি কি পূর্ববর্তী ঘটনা মানেই তো আগে ঘটে, যেটা আগে ঘটে সেটাই কারণ, আমরা জানি। কিন্তু তাই বলে কি সব কিছু ঘটনাকেই তুমি কারণ বলবে? তা তো নয়। তোমাকে দেখতে হবে কোনটাকে কারণ বলা যাবে, কোনটা বলা। কিছু জিনিস আছে কার্য অনেক, কারণ একটাই, তো সেক্ষেত্রের মধ্যেও যদি তুমি তাদেরকে আবার কারণ বলো তাহলে তো মুশকিল আছে। তো ওই ঘটনাটাই এখানে বলা হয়েছে যে দিনের পর রাত্রি আসে, বা দিন পূর্ববর্তী ঘটনা রাত্রির আগে ঘটে, তাই বলে কি দিনকে তুমি রাত্রির কারণ বলবে? না,
কেন? আসলে দিন ও রাত্রি তো দুটোই কার্য, এরা তো অন্যের কার্য। এদের মূল কারণটা কি? পৃথিবীর আহ্নিক গতি হলে দিন রাত্রি হয়, যেটা আমরা পড়েছি। তো এরকম দৃষ্টান্ত দিয়ে যদি আমরা বলি একে অপরকে, তাহলে যেমন জোয়ারের পর ভাটা আসে, তো জোয়ার ভাটাকে যদি তুমি আবার কারণ কার্য বলো তাহলে তো মুশকিল, সেটাও সহকার্যকে কারণ হিসাবে গ্রহণজনিত দোষ। ক্লিয়ার? তো এই উদাহরণটা বুঝলেই তোমার কাছে নোটটা ক্লিয়ার। তো এই ব্যাখ্যাটাই এখানে লেখা আছে। ক্লিয়ার? তো এই নোটটা কমপ্লিট। আর একটা নোট লেখাবো এই অধ্যায় থেকে, তাহলে তোমাদের যে 40 মার্কের যে নোট লজিক আসবে, লজিক কমপ্লিট তো হয়ে গেছে। 8 মার্কের লজিক কোন অধ্যায় থেকে লজিক আসবে আমি বলে দিয়েছি। লজিক কমপ্লিট, নোটও কমপ্লিট, সঙ্গে এমসিকিউ এসিকিউ যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে। যদি তোমার 100% রেজাল্ট করতে ইচ্ছা হয় তো যা লিখে দিয়েছি পড়বে। আর যদি তোমরা টিউশনও পড়ে থাকো তো তোমার টিউশনের সাথে আমার এই ফ্রি টিউশনটা একবার মিলিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে আমার চ্যানেলের গুরুত্ব। আর পরীক্ষায় যদি 100% রেজাল্ট করতে হয় তো আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই। আমি বড়াই করে বলছি না। তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য ওই যে আমি বললাম, আমার মূল উদ্দেশ্য যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করে তাদের জন্য আমি খেটে আছি। আমি সারাদিন খেটে তোমাদের পুরো নোট লজিক পুরো টিউশনটা কমপ্লিট করালাম। এর আগেও কমপ্লিট করিয়েছে, যারা পাস আউট তারা জানে 100% রেজাল্ট। যারা পড়েছে ফুল টিউশন তারা 100%, যারা কাটছাট করে পড়বে 100% তারা কোনোদিনও পাবে না। ঠিক আছে? তো এমসিকিউ এসিকিউ পুরো টিউশনটা কমপ্লিট। আরেকটা এখান থেকে টিকা রাখাবো, তারপর তোমাদের এক্সট্রা ক্লাস শুরু হবে, ইম্পর্টেন্ট। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও। আর ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও। তোমার কোন অধ্যায় লজিক দরকার, কোন অধ্যায় নোটস দরকার, কোন অধ্যায় এমসিকিউ দরকার, এসিকিউ দরকার, কোনটা আসবে, কোন জায়গায় প্রবলেম, পুরো টিউশন এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, লাইক অবশ্যই।